জুতোর মালা পড়ে যাব যদি প্রমাণ না দিতে পারে। এই ডানকুনির মাটিতে আবার আসছি। 5 স্টার ক্লাবে কবে আছে জানি না, ডায়েরিতে লেখা আছে। জুতোর মালা রেডি রাখবেন। আমি শওকতের বেটা, মৌলবি শওকতের বেটা, মৌলবি ইয়াসিন, আমি বলে যাচ্ছি শর্ত লাগিয়ে, জুতোর মালা রেডি রাখবেন। যদি প্রমাণ না দিতে পারি, কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে একবার গিয়ে যাচাই করুন। ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, উকিলের মা, ব্যারিস্টারের মা, আইপিএস এর মা, মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে এসেছে। একটা মৌলবি একটা প্রমাণ দেখাও, একটা সাধারণ মুসলমানের। আমি আপনাদেরকে বলে যাই, এই ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাইরা আমার জলসা শুনেন, দলিত আদিবাসী যারা শুনছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের মাটিতে নয় পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখিয়ে দাও। সকলে জোরে বলুন নারে তাকবীর। মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম পৃথিবীর কোন শক্তি দেখাতে পারবে না। কেন? এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে পাওয়া যায়, প্রথম আয়াত গারে হীরার মধ্যে নবীজির কাছে যেটা এসছে সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। আপনি আবেগে ইসলাম করবেন না। আবেগ খুব খারাপ, ঠিক বুঝলেন? আবেগ খারাপ, ভক্তি ভালো, অন্ধ ভক্তি খারাপ। আপনারা দেখেননি আমাদের দেশে মিডিয়ারা একজনকে জিজ্ঞেস করছে, পেট্রোল अभी 110 रुपया लीटर है, आप क्या कहना चाहते हैं? তো অন্ধভক্তরা বলছে 500 भी हो जाए तो कोई बात नहीं है। এটাকে বলা হয় অন্ধভক্ত। এটা খারাপ। আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হবেন না, এটা মাথায় রাখবেন। ইয়াসিন কিন্তু ইসলামে চলার পথ নয়। আপনার জন্য চলার পথ হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা। ঠিক কিনা কথা বলেন? ইয়াসিন নয়। আমাকে যদি ভাবেন ইয়াসিন, আমি যতটা চেষ্টা করব আপনাদেরকে কোরআন হাদিস শোনাচ্ছি, আমি মেনে চলছি, তার মধ্যেও ত্রুটিপূর্ণ মানুষ। একটা আয়াত শুনেলেন, আল্লাহ তাআলা নিসিয়ান থেকে ইনসান এনেছে। নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসছে আরবিতে। নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া। মানুষ ভুলে না অনেক কিছু বলে দেয়, ভুলে যায়, করি ভুলে যায়। এটা হচ্ছে কোরআন। কোরআনে আর এক জায়গায় আছে, কেউ নিজেকে সবল মনে করবেন না। ডাক্তার, মাস্টার, প্রফেসর, রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, মৌলবি, মোল্লা, পীর, ফকির, শেখ, মাশায়েখ, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, কেউ নিজেকে বলবান শক্তিমান ভাববেন না। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। ইয়াসিন আপনাদের সামনে বসে আছে, এটাই নয় যে ইয়াসিনের দুর্বলতা নেই। আমার দুর্বলতা আমার হৃদয় জানে, আমার ব্রেন জানে, বিবেক জানে। ঠিক কিনা কথা বলে? এখানে যারাই বসে আছে, কেউ সাংসারিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ অর্থনৈতিক দিক দিয়ে, কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আপনার প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে। আছে না? না আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য যদি বলেন তিনি সেরা, একজন মিডিয়া বলছে नंबर 1 नेता है, लेकिन हमारे मोदी जी को अंग्रेजी पढ़ना नहीं आता, बोलना भी नहीं आता। बोले बोल तो लेते हैं लेकिन गुजराती में लिख कर बोलते हैं। আমাকে যদি বলেন ইংরেজিতে বক্তব্য দিতে, আমি খালি 2 দিন সময় নেব। ইংরেজি কথাগুলো আমি খালি বাংলায় লিখে নিয়ে আসবো, কাগজ ধরে এখানে ল্যাপটপ নামাবো, যেগুলো দেখে দেখে বলে দেবো। হ্যাট দ্যাট কট এগুলো তো পড়ে পড়ে বলে দেবো, বাংলায় লেখা থাকবে। আমি তো বাংলা পড়তে জানি। বুঝতে পেরেছেন? এটাকে জ্ঞান বলে না। যেমন আমি অনেক ছেলেকে বলি, আমাদের কিছু ছেলে ইয়ামানে থাকে, সৌদিতে থাকে, মিশরে থাকে, কুয়েতে থাকে, তারা যখন বাড়ি আসে ইমাম সাহেবকে গিয়ে বলে কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে করে, সালা এত বড় মুহাদ্দিস হলো কি করে বে, কি বললেন? আর গ্রামের মুসল্লিরা মনে করে সালা বিরাট আরবি জানে। আপনারা বলুন, আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না? কি ভাষায়? আরবিতে। আরবে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। ওই আরবি আর কোরআনের। তাকে যদি বলি যে আরবি শিখেছেন ভাষাটা আরব থেকে, তাকে খালি কোরআনটা খুলে বলে দেবো
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়ার পরে এটা ইজরা করে দাও। মাল পায়খানা ঘর খুঁজে বেড়াবে, ইজরা তো জানিই না সে। এটার লেগে মৌলবি হওয়া লাগে, এটার লেগে মৌলবি, এটার লেগে মুহাদ্দিস, এটার লেগে মুফাসসির। ওই জন্যে ভাষা আর শিক্ষা দুটো আলাদা, জ্ঞান আর কালচার দুটো আলাদা। যারা লন্ডনে পায়খানা পরিষ্কার করে কিসে কথা বলে? বাংলায় তো নাকি ইংরেজিতে? তো সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার নেম, হোয়াট ইজ ইয়োর ভিলেজ নেম, আর আপনি যদি বলে শালা কি ইংরেজি জানেবে? আর যদি মাস্টার প্রফেসরটাকে বলে হোয়াটের গ্রামারটা বল, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। কেন? ও তো গ্রামারওয়ালা মাল নয়, ও তো ভাষাওয়ালা মাল। ওই জন্য একটা একটা করে বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, নবীজিকে আল্লাহ উম্মি করেছিলেন। দুনিয়াতে নবীজি কারুর কাছে লেখাপড়া শিখেননি। অনেকজন মনে মনে করবেন সালা মৌলবি বলে কি নবী তাইলে মূর্খ? কে বললে মূর্খ? আমি একবারও বললাম? কথা বলেন। উম্মি আর মূর্খ দুটো কথার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কারুর কাছে কেন শিক্ষা গ্রহণ করেনি? এখানে আমার আগে যিনি বললেন, আমি বলছি, আমার পরে যিনি বলবেন, তিনটে বক্তা আজকে রাত্রে তিনজনেরই শিক্ষক আছে না নাই? আমার আগের বক্তা কি বললে? আমার উস্তাদ কি বললেন? আমজেদ হোসেন সাহেব, আমজেদ হোসেন বুখারী, বললে না? বললে না? তাহলে ইনি ইনার উস্তাদের কাছে ছোট। ছোট না বড়? কথা বলেন। ছোট। আমি আমার উস্তাদের কাছে ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শিক্ষা নেয়নি, এর পেছনে আমার আল্লাহ বড় লজিক লুকিয়ে রেখেছে। কেউ যদি নবীজিকে শিক্ষা দিতেন, সে বলতো নবীজি আমার ছাত্র, আমার রসুলকে ছোট করা হতো। তাই যতগুলো নবী পাঠিয়েছি সকলের শিক্ষক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদের কোনো শিক্ষক ছিল না, আল্লাহ তিনার কুদরতে জ্ঞান দান করেছিলেন। আবার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষা। এখানে যতগুলো কম বেশি মুসলমান ভাই একটু ইসলাম জানেন, সকলে জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, আমি এরপর বলে দিলাম, এখানে যদি 500 লোক বসে থাকেন, 400 লোক কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আপনি বলছেন আমি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমি খালি প্রুফগুলো দিয়ে যাব। 400 মুসলমান, অথচ নবীজি বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, হুজুর হতে হবে না। আপনাকে অতটা করতে হবে যতটা ইলম হাসিল করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, নিজের পরিবারকে হারাম হালাল থেকে বাঁচাতে পারবেন, নিজের সন্তানকে বাঁচাতে পারবেন, বেঈমান কাফেরের কুফরি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। অতটা দ্বীনি ইলম আপনাকে হাসিল করতে হবে। কোথায় করবেন সেটাও বলে দিচ্ছি। হয় কোনো বড় আলেমের লেখা বই পড়ে, তা না হলে আলেমদের কাছে উঠা বসা করে, তা না হলে কোনো মাদ্রাসায় গিয়ে আপনি অতটা দ্বীনি ইলম হাসিল করবেন। অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে, দ্বীনি ইলম। সবাই করব যারা জানি না, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, মুসলমানের জন্য একটা মারাত্মক জিনিস, আমরা যখন হোটেলে যাই, কোথাও কলকাতায় যান, ডানকুনিতে যান, রেস্টুরেন্ট কিংবা হোটেলে গেলে আপনারা কি জিজ্ঞেস করেন? দাদা মুরগির মাংসটা কাটা না জবাই? জিজ্ঞেস করেন না করেন? কথা বলেন না এরা? করেন তো? জিজ্ঞেস করে খেতে হবে না? হবে না? কথা বলেন। কার জন্যে? মুসলমানের জন্যে। দাদা মুরগিটা জবাই না কাটা, এটা মুসলমানের জন্য। কেন? হারাম আর হালাল দুটো জিনিস আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিয়েছেন কোরআনে। হারাম বস্তু তোমার জন্য চলবে না। আমাদের বর্ধমানের একটা ছেলে লরি চালায়, বালির গাড়ি চালায়, হ্যাঁ, পাথরের গাড়ি চালায়।
হোটেলে গিয়ে বসেছে, মুসলিমদের ছেলে, হোটেলে ঢুকিয়ে বলছে এক বোতল মদ দে তো। মদটা খেয়ে নিল, খাওয়ার পরে বলছে মুরগির মাংস আর রুটি দে। যে মুরগির মাংস দিচ্ছে তাকে বলছে আচ্ছা ভাই মুরগিটা জবাই তো। আপনি বলুন তাকে জুতো করে মারতে হয় না, হয় না? তো প্রথমেই তো হারাম মেরে দিয়েছিস মদ, তাহলে আর এটা জিজ্ঞেস করা লাগে? লাগে না। কষ্টটা কোথায় বলে দিই, উর্দুতে প্রবাদ বাক্য যেটা আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जिससे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যে বয়ান করব, বক্তারা যে কথা বলবে, যার বিরুদ্ধে যাবে সকালবেলায় বলবে বাজে বক্তা একদম। লেখেলেন এটা, সকালে চায়ের দোকানে শুনতে পাবেন। কি বক্তা এনে দিও ভালো নয়, কেন? সুদ নিয়ে বলেছে মালটা সুদখোর। আপনি বলুন, আপনার জন্য শর্ত হচ্ছে জবটা নয়, মালটা হালাল হতে হবে। তার মানে জবাই করা মাংস হতে হবে, ঠিক কিনা? তুমি জবাই করা মাংস খাবে, মাংসটা যেন জবাই করা হয়, হালাল হয়, এটা বুঝেছো। আর টাকাটা হালাল হতে হবে এটা বুঝতে পারোনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি শর্টে বুঝাচ্ছি। সুদ যারা খায়, তুমি মুরগির মাংস কিনেছো সুদের টাকায়। আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করে কি বলছে জানেন? আরে আপনারা হুজুররা যান, আপনি কি দেখে খান হারাম খাচ্ছে না হালাল খাওয়াচ্ছে? আপনি তো সুদ ঘরে ঘরে খেয়ে নিতে পারেন। আপনাদিকে যে জলসা করে পয়সা দেয় হুজুর দিকে, ওটাও তো হারাম, সুদ করে চাঁদা থাকে। আপনারা বলুন, ভাইজান আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে, কমিটির ছেলেরা দাওয়াত দিয়েছে, দায়িত্বটা হালাল খাবার আমার না ইনাদের খাওয়ানো? কথা বলে না? যারা দাওয়াত দিয়েছে তারা হালাল খাওয়াবে না আমি খাবো? কমিটি খাওয়াবে। যদি আমাকে হারাম খাওয়ায় ইনারা পাপী হবে, ইয়াসিন নয়, হুজুর নয়। আমাকে যদি হারামের পয়সা দেয়, সুদের সুদখোরের চাঁদার পয়সা, পাপী তারা হবে যারা জেনে শুনে দিচ্ছে, হুজুর পাপী হবে না। এটা লেখেলেন। বড় কষ্ট লাগে। আমি মেহমান, আমি মুসাফির, মুসাফিরকে খানা খাওয়ানোর, হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব আপনার। আপনি যদি মুমিন হন আর আপনি যদি বলেন ইসলাম মানি না, তাহলে তোমার সবই ঠিক আছে। এরপর শুনিলেন মুসলমান পেঁচিয়ে যাবার কারণ। আজকে দেখুন, না দুনিয়াবি এডুকেশন আছে, না দিনী শিক্ষা আছে। সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে সবাই দিনী শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনী শিক্ষা কোরআনের হাদিসের। আপনার বাড়িতে ইসলামিক কালচার, কৃষ্টি কালচার নিয়ে আসুন যদি সমাজকে বাঁচাতে চান। আজকে বলে দিই, আমি শুয়ে শুয়ে কোরআনের একটা আয়াত পড়ছিলাম, সূরা তওবার, মারাত্মক আয়াত, মারাত্মক। আমার চোখের কোনায় পানি এলো আয়াতটা পড়ে। আজকে মুসলমানরা এইরকম কতটা পাপে দায়ী হয়ে আছে, কত আমার মতো ইয়াসিনের মতো মলবি এই পাপ করে ফেলছে, জেনে শুনেও আমরা পাপ করে ফেলছি। মুখ তাকিয়ে লোকের, সমাজের মুখ তাকিয়ে আমার মাদ্রাসায় চাঁদা দেয়, অর্থাৎ এর জন্য আমি বলবো না আমার মাদ্রাসায় টাকা দেয়, অর্থাৎ এই যখন আমাকে ডেকেছে এর লেগে দোয়াটা করব। করি না? করি না? মানুষ মারা যায় আমাদের সমাজে, যেমন বলে দিই অনেকজন মারা যায়। কোরআনে আছে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। কোরআনের মারাত্মক আয়াত। আল্লাহ বললেন, হে নবী বলো আমার প্রিয় তারা যারা তওবাকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একবার আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে মুসলমান ভাই, তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তেগফারি করো, ইস্তেগফার করো বেশি বেশি করে। যারা আমাকে বলে, একজন বলছে হুজুর আমার নামাজ পড়লে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়, আমি তাকে বললাম 40 দিন আমল করো, প্রতি নামাজের পরে সুন্নত হয়ে গেলে, নফল হয়ে গেলে 100 বার করে তওবা ইস্তেগফার পড়ো, মনকে আল্লাহর দিকে রুজু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দেখুন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সূরা তওবার মধ্যে আল্লাহ নবীকে বললেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের বাবার জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বললেন, তোমার আব্বাজি হচ্ছে আল্লাহর শত্রু, তোমার আব্বা আল্লাহর শত্রু, তাই তার জন্য দোয়া করা যাবে না। আমরা দোয়া করি কার জন্য? কোরআন সূরা তওবার মারাত্মক আয়াত, আপনি অবাক হবেন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী, নবী এবং মুমিনরা শোনো, আপনি যদি মুমিন হন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, হে আমার নবী এবং মুমিনরা তোমরা শোনো, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, হে নবী বলে দাও, তোমরা যারা আল্লাহকে বিশ্বাসী নয়, মুশরিক, যারা কুফরি করে, তারা যদি মরে যায় তার লেগে তোমরা দোয়া চাইতে পাবে না, তার জন্য তোমরা দোয়া চাইতে পাবে না। যারা যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, তসলিমা নাসরিনের মতো বেঈমান যদি মরে যায়, আল্লাহর কসম করে বলছি, কোন মুমিন ব্যক্তি তার লেগে দোয়া চাইলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে সে। কোরআন এটা, আমি সূরা তওবা শোনালাম, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো। কেন বললেন, কখন বললেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যান যখন মারা যাবেন, বুখারী শরীফে এসেছে, তখন নবীজি গেলেন, নবীজি চাচা জানের কাছে গেলেন আর বললেন, চাচা আপনি এই শেষ অবস্থায় কলমাটা পড়লেন, শেষ অবস্থায় কলমাটা পড়লেন। আল্লাহ তাআলা এই সময় আরো একটা আয়াত অবতীর্ণ করলেন নবীজির উপরে। খুব ভালো করে বুঝবেন আমাদের। দেখুন, এইখানটায় ছাড়লাম, মনে রাখবেন, নবীজির কাছে ছাড়লাম, একটু ব্যাকিংয়ে যাচ্ছি, আবার এসে ঢুকবো এইখানে। আমাদের যারা সন্তান আছে, কেউ যদি চোখের সামনে পুকুরে ডুবে যায় কিংবা নদীতে পড়ে যায়, বাপ যদি চোখে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলেন, ঝাঁপ দিবেন তো? কেন ঝাঁপ দিবেন? পিতৃ স্নেহ, নিজের সন্তান, রক্তের সম্পর্ক, আপনি ঝাঁপ দিয়ে নিজের জান দিয়েও সন্তানকে বাঁচাতে চাইবে। আমার ভাইজান, পৃথিবীর এমন একজন পয়গম্বর নবী, আজকে কষ্ট কোথায় লাগে জানেন? আমাদিকে দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বেটা মরে গেছে, সওয়াবের ইসানি হবে। এলাম, কি করে মারা গেছে গো? বলে হুজুর ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শহীদের মর্তবা দে। আমি তো কিছুই জানি না। শেষকালে দোয়া হচ্ছে, আমি ইয়াসিন হুজুর দোয়া করছি, আল্লাহ তুমি আর সন্তানকে শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, তেও বললে আমিন। হ্যাঁ, চোখের পানি ফেলিয়ে, আমার বেটা, আমার বাপ শহীদ হয়ে গেল, শহীদের মর্তবা পেয়ে গেছে, হুজুর বলে দিয়েছে। খানা খেতে খেতে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো বা কি করে অ্যাক্সিডেন্ট হইল? বলছি হুজুর খুব বদমাস ছিল বেটা, প্রচুর মদ খাইলো, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। আমি চিন্তা করলাম, সালা মাতালকে শহীদ করে দিলাম। কথাটা আমার বুঝতে পেরেছেন না পারেননি? এই আয়াতের ব্যাখ্যা এটা শুনেলেন। আমি গাঁজাখড়ি বকিনি। একটু আগে চলুন, হযরতে নূহ নবী নৌকার ওপরে আছে, তার সন্তান হাবুডুবু খাচ্ছে, নিজের চোখে দেখতে পাচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, এ আমার সন্তান, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন নূহ নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও। কার জন্য হাত তুলেছ? যে তোমার আল্লাহকে মানে না, আমাকে বিশ্বাস করে না, আমার নবীকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর চোখে পানি, হাত নেমে গেছে, নিজের সন্তানের মৃত্যুটা লাইভ চোখে দেখেছে। আর আপনি আমার মতো ফুটো মৌলবি ইয়াসিনকে ডেকে বলছেন, হুজুর দোয়া করে দেন,
5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, আর আমি দোয়া করে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকুয়ায় মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, আর আমাকে বলছেন হুজুর জান্নাতে পাঠিয়ে দেন। তো হুজুর আগে কেলানি খাবে না তুমি আগে? ও তো হুজুরকে আগে মারবে ফেরেশতারা। খুব ভেবে চিনতে দিল আর দিমাগের সাথে ভাববেন। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের ওপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার সন্তানকে দাওয়াত দেন, তা না হলে আল্লাহ কোরআনে, এটা একটা শোনালাম, আরো আগে চলুন, এরপরে কোরআন শোনায়। যারা আমার মা বোনেরা আছে, অনেক মেয়েরা মনে মনে করে এ হুজুর খালি মেয়েদের লেগে বলে, দোষ তোমরা বেশি করো তাই বলতে হয়। কথাটা ঠিক কিনা? কথা বলে হ্যাঁ, শুনেন, এরপরে মায়েরা বোনেরা শুনবেন। কোরআন বলছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না স্বামীরা নবী হওয়ার পরেও। স্বামীরা নবী পয়গম্বর কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ লাকিক টেনে দিয়েছেন কোরআনে, এই দুটো নবীর বিবিকে জাহান্নামে দেব, নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে। তারা স্বামীরা নবী, হাবিব পয়গম্বর চুপ করে দাঁড়িয়ে থাকবে আর চোখে দেখবে তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। এরপরও ইয়াসিনের ওপরে কি করে ভরসা করছেন? এরপর শুনেলেন, এটা নবীর কথা বললাম। এরপরে মৌলবীদের, ইয়াসিন নয় আমার মতো 100টা হুজুর আর মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, আল্লাহ পাকড়াও করবেন। আপনি যদি বলেন মৌলবী চিনতে চাই, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন কান খুলে শুনে নেয়। তোমাদের মধ্যে এমন কিছু মৌলবী থাকবে, এমন কিছু আলেম থাকবে, শুনে নাও, তারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি এই সমস্ত মৌলবীদিকে, হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমার আযাব থেকে তারা রেহাই পাবে না। এটা আমাদের মতো হুজুরদের জন্য আল্লাহর উপদেশ। আর আপনার নবীকে বললেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী এবং ঈমানদাররা, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে মারা গেছে, তাদের জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো না। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন না আমাকে নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য দোয়া করব। আমার আল্লাহ পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আমি সেদিনে দেখলাম এরকম ফেস কাট দাড়ি মোচ আছে, বাংলাদেশে হারমোনিয়াম নিয়ে জলসা করে। কি বুঝলেন? কি নামটা তার মনে পড়ছে না। সে বলছে আমি এবং আমার যত মুরিদ আছে তাদের জান আজরাইল কবজ করবে না, আমার জান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ হারামখোরকে ঝাঁটা মারার লোক নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওপরে তহমত লাগানো, আল্লাহর কসম কুফরি করেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে এত বড় তহমত লাগিয়ে।
কেন? একমাত্র আল্লাহ সমস্ত মানুষের, নবী পাইগাম্বার থেকে শুরু করে সকলের জান কবজ করার দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দায়িত্বে আছে, তিনি ফেরেশতা পাঠাবেন। যেমন আমাদের দেশের অনেক লোক জানে না, মনে করে বিশেষ করে মেয়ে মহল, কিরমান কাতিবিন বলে দুটো ফেরেশতার নাম কাতিবিন ফেরেশতা। কে বললে? কাতিবিন নাম নয়, কাতিব মানে হচ্ছে টাইপ করে লিখনেওয়ালা। ডাইনে বাঁয়ে দুটো ফেরেশতা রেখেছি, তারা তোমাদের গুনাহগুলো টাইপ করে করে লিখে রাখবে, নেকি এবং গুনাহ। আমি প্রথমেই খুতবায় একটা আয়াত পড়েছি, কি বুঝলে? ওটা পড়ে শোনাবো আপনাদিকে। এই দুটো কাঁধের ফেরেশতাদের ব্যাখ্যা ওই আয়াতে আছে, কোরআনে ওই জায়গায় আছে। বুখারী শরীফের মধ্যে এসছে, আল্লাহ নিষেধ করলেন নবীজিকে, তুমি দোয়া চাইতে পাবে না তোমার চাচার জন্যে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারেনি, হে নবী আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি। কোরআন খুলেন আরো একটু আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তীতে আয়াত এসেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো আমার নবী, আমি আপনাকে কোরআন দান করিলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পথ দেখাও, আলোর পথটা। যদি বলেন আরো প্রমাণ চাই, সূরায়ে বাকারা, কোন সূরা বললাম? সূরায়ে বাকারা। দেখবেন অনেক জায়গায় আমাদের দেশে অনেক ভাইয়েরা দাওয়াত দেয়, বলে ভাই মসজিদে চলে আসুন, হিদায়তি কথা হবে। হিদায়তি কথা কি বে? হিদায়ত তো আল্লাহর হাতে, দিনের কথা হবে বলতে পারো, দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। যদি বলে হিদায়েতের কথা হবে, নট, ভুল ভাষা, রং ভাষা। আমি কালকের জলসাই বলেছি, কাল আমার বর্ধমান টাউনের পাশেই ছিলাম, কয়রাপুর বলে একটা গ্রামে, প্রচুর শ্রোতা, কয়েক হাজার শ্রোতা। তো ওখানে আমি বলেছি, দেখবেন হাওড়া হুগলি 24 পরগনায় গজল চলে প্রচুর, চলে না গজল? গজল চলে, অনেক স্টেজে গজল হয়, এক রাত্রি গজল, এক রাত্রি জলসা হয়। আমি একটা 24 পরগনার জলসায় বলেছিলাম, হুঙ্কার দিয়েছি, আজও বলে যাচ্ছি, আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি। বালিগ মেয়ে যদি স্টেজে এসে মরদদের সামনে গজল পড়ে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু না। বালিগ মেয়ে, নাবালিগ যদি হয় কোনো হারাজ নাই, আলহামদুলিল্লাহ। বাচ্চা নাবালিগ, যার ওপরে নজর পড়লে বিটির নজর পড়বে, যার ওপরে নজর পড়লে নিজের সন্তানের নজর পড়বে। একটা বালিগা মেয়ে, তার উপরে যখন নজর পড়বে একটা পুরুষের জিনার নজর পড়বে। যদি বলেন হুজুর আপনাদের চোখগুলো এত ভালো, আপনারা ওলি মানুষ, আপনাদের কেন এরকম নিয়ত হবে? আপনাদিকে বলি, ডানকুনি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? ওই কলাগুলো কিনবেন আপনারা, তার কলা বিক্রি হবে না, সব পচে যাবে, পচে যাবে। মায়েরা হচ্ছে কলার জাত, যে যত ঢাকবে আল্লাহ তার তত ইজ্জতকে বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত খুলবে তার ইজ্জত তত নষ্ট হয়ে যাবে। আমার মুসলমান ভাই, যদি বলেন দলিল চাই, শুনেলেন, আমরা তো সামান্য মৌলবি, মাদ্রাসায় পড়ায়, দুটো দিনের কথা বলছি, আল্লাহ বলিয়ে নিচ্ছে, জানি না, কষ্ট হয় মাঝে মাঝে, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সমাজে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলছি, কোনটা জানি না তুমি কবুল করবে আর কোনটা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন জানেন? রাস্তাঘাটে যাচ্ছি, আজকে মুসলমান ভাই বুঝে না, পৃথিবীতে রংলীলায় মেতে গেছে মুসলমান। পর্দা বললে আপনি দেখে নেন, পৃথিবীর অবস্থা বলে দিই, শিক্ষিতরা শুনবেন, জ্ঞানীরা শুনবেন, যারা ডাক্তার মাস্টার আছেন, শিক্ষিত আছেন, কলকাতায় ডিউটিতে যান, চাকরি করেন, তারা শুনেন আমার কথাটা। আমার মুসলমান ভাই, ভারতবর্ষের মতো মাটিতে, কলকাতার বুকে ন্যাংটো হয়ে ঘুরে বেড়ালে দোষ হয় না, দোষ হয়? কথা বলেন, কথা বলে না এরা?
শুনেছেন মেয়েরা? আচ্ছা আপনারা বলুন, কলকাতায় টাউনে হ্যাঁ না না দিবেন, প্রত্যেক দিন প্যাট আর পিঠ বার করে কয়েকশো মেয়ে ঘুরে বেড়ায়, ঠিক কি না? হ্যাঁ, নিজের শরীর দেখায়, পাছা দেখায়, সব দেখি বেড়ায়। তাদের জন্য মিডিয়া ঘুরে বেড়ায় না। আর আল্লাহর কি কুদরত, একটা মুসলমানদের মেয়ে বোরকা পরে কলেজে যাবে, তার লেগে তাকে কোর্টে যেতে হয়। এর থেকে দুঃখ বেদনা রাখার জায়গা আর কিছু নাই, যে মেয়ে শরীর ঢাকলে এদের কাছে লজ্জা, তাকে मीडियाয় যেতে হয়। আর हमारे देश के जितना कुत्ता वाले मीडिया वाले हैं, वो फिर मीडिया में चर्चा करने के लिए बैठ जाते कि इस्लाम में पर्दा करना जरूरी है इस्लाम में। तो मैं तुम्हें पूछता हूं, तो तू नंगा घूमना, तेरे को कौन मना कर रहा है? लेकिन हम हमारे बहन और बेटियों को पर्दे में रखेंगे। किसी किसी बहुत सारे मीडिया वाले हैं और पाली हुई कुत्ती है, पूछ रही है कुरान में कहाँ लिखा है कि औरत को ढकना चाहिए? तो हमारे जैसे मौलवियों के साथ बैठो। कुरान ने फरमाया, हमारे अल्लाह ने कुरान के अंदर फरमाया, वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन, हे औरत अपने आप को ढाक लो, अल्लाह तुम्हारे इज्जत का हिफाजत कर देंगे। जोरे बोलूं सुभान अल्लाह। মায়েরা তোমরা নিজেদের শরীরকে ঢেকে লাও, ইজ্জত আমার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমায় ধর্ষিত থেকে, ধর্ষণ থেকে বেঁচে যাবে, ব্যভিচার থেকে বাঁচবে। ইসলাম এত সুন্দর। আমার মুসলমান ভাই, সামান্য একটা মেয়ে বোরকায় কলেজে গেছে বোরকা পরে, তার লেগে তাকে কোর্টে যেতে হয়। তার লেগে হিজাব পড়ে গেলে কোর্টে যেতে হয়। ন্যাংটো ঘুরে বেড়ালে কোর্টে যেতে হয় না। আজকে বলুন, আপনার চোখের সামনে ঘরের কাছে বলে যাচ্ছি, যদি মনে হয় শুনতে পারবো, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন। যদি কানে ঢুকবার মতো ক্ষমতা থাকে, না হলে আমাকে দাওয়াত দিবেন না। আমি দাওয়াতের ভুকা নয়। আমি মাদ্রাসার ক্লাস করি, মাদ্রাসার শিক্ষক। ডাল আলু জুটবে ওটাই খাবো। তোমার কাছে এসে আমাকে মাংস ভাত খেতে হবে এটা শর্ত নয়। আমি বছরে 300টা জলসা করলে 200 থেকে 250টা জলসায় খানা খাই না, রাস্তায় চা খেয়ে চলে যায়। এটা আমার মামুল। হাওড়া হুগলি হলে, মালদা দিনাজপুরে তো খাই না। স্টেজ থেকে নামলাম, গাড়ি ছাড়ো, রাস্তায় এসে 1 কাপ চা, একটা রুটি, বাড়ি, নাহলে বিস্কুট। এটা হচ্ছে আমার মামুল। খেতে হবে এটা শর্ত নয়। আর আপনাদের কাছে জলসায় আসবো তবে আমি খেতে পাবো এটাও শর্ত নয়। আপনাকে হক শোনাতে পারবো, এটাই হচ্ছে আল্লাহর কাছে বড়। কলকাতায় আমাদিকে হুজুরদিকে মাদ্রাসা ছাপ বলে অনেক শিক্ষিত। আপনি যান কলকাতায়, ভালো ভালো শিক্ষিত চাকরিজীবী, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা আমাদিকে মাদ্রাসা ছাপ বলে। আমি তাদেরকে বলতে চাই, যারা আমাদিকে মাদ্রাসা ছাপ ভাবছে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই ডানকুনি এলাকায় মাদ্রাসা আছে না নাই? ফুরফুরায় মাদ্রাসা আছে না নাই? হাওড়ায় মাদ্রাসা আছে না নাই? আপনি হাই রোডে চাপবেন, 110 কিলোমিটার যাবেন, ডানকুনি থেকে আমার মাদ্রাসা পড়বে। আমি দাওয়াত দিয়ে গেলাম, যান। আমার অবর্তমানে যাবেন, যে কোনো স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি যে মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছিলে তখন কি তোমার সঙ্গে র্যাগিং করা হয়েছিল, ন্যাংটো নাচানো হয়েছিল, প্যান্টটা খুলে দেওয়া হয়েছিল, কোনো ছাত্র করেছিল? আচ্ছা, এরকম খবর আপনাদের কাছে আছে একটাও মাদ্রাসা সম্পর্কে? কত আসতে বলছেন বুঝতে পারছেন? অনেকজনের মনে মনে হচ্ছে সালায় বলবি কেন স্কুল নিয়ে, তাই না? ওই জন্যে নাটা আসতে হলো। কষ্টের বিষয় এটাই, আমরা বলিনি। কলকাতার কাছাকাছি ডানকুনিতে বলে যাচ্ছি, কলকাতার মিডিয়ারা বলেছে, আমি মিডিয়াতে দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়েছে, ছেলে মারা গেছে, পায়খানা ঘরে নিরোধ পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমরা বলিনি, মিডিয়াওয়ালারা বলছে। বিসমিল্লাহ। এরপর আমি বলে যাচ্ছি, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেন, মাদ্রাসায় আমরা তালবিলিম দিকে কি শিক্ষা দিই শুনেলেন। আল্লাহর কসম করে বলছি, কে মানবেন না মানবেন জানি না, আল্লাহর কসম, কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নসিহত এবং উপদেশের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নসিহত কোনো কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না, কোনো প্রফেসরের কাছে পাবেন না। যদি বলেন কে বললে, অবশ্যই এডুকেশনের প্রয়োজন, দুনিয়াবি শিক্ষার প্রয়োজন। আমি মানা করছি না কলেজ আর ইউনিভার্সিটিতে যেতে। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক,
কিন্তু তাকে দিন অবশ্যই দিবেন। আপনার ছেলে যদি ডাক্তার হয়ে যায় আর তার মধ্যে যদি দিন না থাকে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কোরআন তাদের জন্য বলেছে বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, যারা আমার আল্লাহকে চিনতে পারেনি শিক্ষা অর্জন করার পরেও, যারা রসুলকে চিনতে পারেনি, রসুলের আদর্শকে চিনতে পারেনি, তাদের কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় চলুন, আমাকে আটকে রাখেন, কালকেও আমার হাওড়া জেলায় জলসা আছে, কুলগাছিয়ায়। আমি আপনাদের জুতোর মালা পরে যাব, যদি প্রমাণ না দিতে পারি। ডানকুনির মাটিতে আবার আসছি, 5 স্টার ক্লাবে কবে আছে জানি না, ডায়েরিতে লেখা আছে। জুতোর মালা রেডি রাখবেন। আমি শওকতের বেটা, মৌলবি শওকতের বেটা, মৌলবি ইয়াসিন, আমি বলে যাচ্ছি শর্ত লাগিয়ে, জুতোর মালা রেডি রাখবেন। যদি প্রমাণ না দিতে পারি, কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে একবার গিয়ে যাচাই করুন। ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, উকিলের মা, ব্যারিস্টারের মা, আইপিএস এর মা, মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে এসেছে। একটা মৌলবি একটা প্রমাণ দেখাও, একটা সাধারণ মুসলমানের। আমি আপনাদেরকে বলে চাই, এই ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাইরা আমার জলসা শুনেন, দলিত আদিবাসী যারা শুনছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের মাটিতে নয়, পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখিয়ে দাও। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম পৃথিবীর কোন শক্তি দেখাতে পারবে না। কেন? যদি কোনো হিন্দু ভাই আমাকে প্রশ্ন করেন কেন মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের বাবা মা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলবেন, যারা মা বাপকে কষ্ট দেয়, ভাত দেয় না, মা বাপের সঙ্গে ঝগড়াঝাঁটি করে, তারা দেখবেন যদি কোনো হুজুরের সঙ্গে দেখা হয়, বাবা মা বাপের খিদমত করো তো, জি আমার মা আমার জান, কিন্তু শালা ভাত দেয় না। ঠিক কি না? কেন বলে? লজ্জাই বলে। কেন? ইসলামে কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, তাকে লোকরা আমরা খারাপ চোখে দেখি। ঠিক কি না কথা বলে? খারাপ চোখে দেখি। কি বুঝলে? আমি তো মাদ্রাসায়, পশ্চিমবাংলার কোনো মাদ্রাসাতে আমি পড়িনি, বাস্তব কথা। আমি আমার আব্বাজির মাদ্রাসায় পড়েছি, তারপরে গুজরাট, তারপরে লখনৌ, আমার পড়াশোনা শেষ। মুম্বাইয়ে, গুজরাটের দাঙ্গার সময় মুম্বাইয়ে আমি 6-7 মাস ছিলাম। আমার পড়াশোনা বাংলার কোনো মানসাই নেই। তো আমার আব্বাজির খিদমতের আমার সুযোগই কখনো হয়নি। লকডাউনের সময় অসুস্থ হয়েছিলেন, তখন একটু সুযোগ হয়েছিল যে বাপের পায়খানা ফেলতে পেরেছি, একটু সুযোগ হয়েছে। যখন দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে নিয়ে গেলাম, তো আমি জিজ্ঞেস করলাম, স্ট্রেচারে শুয়েছিলেন, বেড রেডি হচ্ছিল। আমি বললাম, জি 1 গ্লাস জুস খাবেন মুসাম্বির? ঘাটটা হিলালো। আমি দোকান থেকে বানিয়ে নিয়ে এসে ঘাড়ে হাত দিয়ে 1 গ্লাস খাওয়ালাম, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বললাম, এটাই যদি, এটার বদলতে যদি আমাকে আল্লাহ জান্নাত দায়িতা দিবে। যারা নিজেদের মা বাপের খিদমত করতে পারেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অপব্যবহার করে, কিয়ামতের দিনে আমি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যদি বলেন আমার মা বাবা আমাকে কিচ্ছু দেয়নি, তারপরও খিদমত করো, তারপরও খিদমত করো। হে আমার যুবক ভাইরা, যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করেন, তাদেরকে একটা খালি দলিল দিয়ে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীকে নবুয়ত দান করলেন, তার ভাই হারুনকেও নবুয়ত দান করলেন। মুসা নবী বললেন, আল্লাহ ফিরাউনকে তুমি দাওয়াত দিতে বলছো, আমি কেমন করে দাওয়াত দেবো যে নিজেকে আল্লাহই দাবি করে বসে আছে? ফিরাউন কি দাবি করেছিল? আল্লাহ, আল্লাহ রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, তাকে দাওয়াত দিতে যাব, কেমন করে দেবো? সে তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, সে নেমক হারাম, সে বেঈমান কাফের। আল্লাহ মুসা নবীকে দাওয়াত শিখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আখলাকের দ্বারা, শুনেন, আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না কেন? আমাদের কাছে আখলাক আর চরিত্র নেই। কার? নবীজি। ঠিক কি না?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি আমাদের কাছে থাকতো, আপনার দ্বারা ইসলাম প্রচার হতো। চলুন, হযরতে মুসা নবীকে আল্লাহ বলেন, শোনো তুমি কিভাবে দাওয়াত দেবে ফিরাউনকে। কুলু কওলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। যেহেতু তোমাকে সে নিজের বাপের মতো লালিত পালিত করেছে, রাজশাহীতে পালন করেছে, তোমাকে যে বাপের মতো পেলেছে, তাকে তুমি খারাপ ভাষায় দাওয়াত দিও না, বেঈমান বলো না, কুটি কথা বলো না, নরম ভাষায় দাওয়াত দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নবী কাফেরকে দাওয়াত দিতে যাচ্ছে, আল্লাহই দাবি করেছে জাহান্নামী ফিরাউন, তাকে দাওয়াত দিতে যাচ্ছে। যদি তার সঙ্গে নবীজিকে নরম ব্যবহার করতে আল্লাহ বলেন মুসা নবীকে, তাহলে আপনার বাবার সঙ্গে আপনার কি ব্যবহার করা দরকার, বাপ মায়ের সঙ্গে আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আমার মুসলমান ভাই, আরো একটু আগে চলুন। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন কোন মাদ্রাসায়? প্রমাণ দেন যে মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। শুনেছেন, খবরে শুনেছেন আজ পর্যন্ত? না। মাদ্রাসায় যদি একটা ব্যাটারি পাইতা বলবে এখানে বোম বানাচ্ছিল, ঠিক কি না? মাদ্রাসায় একটা টর্চ লাইট পেলে বলবে বোম বানাচ্ছে। ছেলেরা তাল নিয়ে খেলা করলে এরা আতঙ্কবাদী। বড় কষ্ট লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, মাদ্রাসার একটা শিক্ষক আসামে, সে খালি জঙ্গিদের সঙ্গে জড়িয়েছিল, গোটা মাদ্রাসাটা ডজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বলে কেন? বলে यहाँ पर आतंकवादी बनते हैं। मैं आपसे पूछना चाहता हूं, जरा ये तो बता दो मुझे, উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী, উড়িষ্যা স্বাস্থ্যমন্ত্রী তিনার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে। আপনারা শুনেছেন না শুনেনি? খবর খুলে দেখলেন, গুগলে সার্চ করুন। বেশি দিন হয়নি, এখনো 6 মাস হয়নি। এসআই মানে একটা বডিগার্ড এসআই একজন স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করেছে। মিডিয়ারা চর্চা করেনি। আমি জানতে চাই এই আতঙ্কবাদীটা কোথায় তৈরি হয়েছে? সেই থানাটা আগে ভেঙে দাও, সেই কলেজটা আগে ভেঙে দাও। মাদ্রাসায় আতঙ্কবাদী না। যে অপরাধ করবে, অপরাধ, একটা মানুষ অপরাধ করলে, নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে বলে সমস্ত হিন্দু ভাই খারাপ নয়, ঠিক কি না? কথা বলেন। আপনি সকলকে গালি দিতে পারবেন না, কারুর ধর্মকে গালি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি কারুর দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারুর ধর্মকে গালি দিতে পাবেন না। কিন্তু মুসলমানের প্রবলেম কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, এটা কুফরি ভাষা। আমার কাছে, মৌলভী ইয়াসিনের কাছে, শিক্ষিতদের কাছে ঠিকই আছে, অসুবিধা নেই। এই আমাদের হিন্দু ভাইদের একটা পুজো গেল, কি নাম গেল? এটা পুজোটা কি ছিল? বিশ্বকর্মা। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমরা এক দেশে বাস করি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। এটা হচ্ছে দেশের সংবিধান। আম্বেদকর, বাবা আম্বেদকর যে সংবিধান লিখে গেছে তার মধ্যে আছে এই ভারতবর্ষে সবাই নিঃস্বার্থে এবং নির্ভয়ে নিজের নিজের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান ভাই ফোন করে বলছে, হুজুর আচ্ছা এই বিশ্বকর্মার প্রসাদ কি খাওয়া যাবে? আপনাদের কি মনে হয় চলবে না? চলবে না? চলবে না। কেন চলবে না বলুন? হ্যাঁ, কি দেয়? গরুর পেশাবটা শর্ত হলো। আচ্ছা, আপনি বললেন গরুর পেশাব দেয়, তাহলে তলার মালগুলো যেগুলো লাগে না ওগুলো চলবে, ওপরগুলো ফেলে দিয়ে? মানেটা ওইটাই দাঁড়াচ্ছে না? দাঁড়ায়নি। যদি ওপরটা ফেলে দিই তাহলে তলারটা চলবে। শুনেলেন? যদি বলেন হুজুর দলিল দে, কোরআন বলছে, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও বলে দিয়েছে কেন চলবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি
লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই থেকে আর ব্যাখ্যা নামে মান্যত করা জিনিস হারাম। এই আয়াত থেকে, এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আল্লাহ কোরআনে বললেন কেন ওই মালটা ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য হারাম হয়ে গেছে। এরপরে কোনো হিন্দু ভাই যদি দাওয়াত দেয় আপনাকে, ভাই আমার বাড়িতে খাবেন, আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি একবার বলেছিল, স্যার আমি আপনার বড় ভক্ত, আমার বাড়িতে আপনাকে একদিন খেতে হবে। আমরা খাবো, কবে খাবো? আমি বললাম টাইম বলে দেবো, যেদিনে আমার সুযোগ হবে সেদিনে খাবো। আমাকে বললো হুজুর কি খাবেন? আমি বললাম ভাপা ইলিশ খাবো, গোলদা চ্যাংড়া খাবো। সেসব মাছের ব্যবস্থা করেছে, কি বুঝলেন? তো সে এত ভালো, সে এটাও জানে যে মুসলমানদের জন্যে কাটা মাংস চলে না। আমার জন্যে সেই দিনে তার বাড়িতে সব নিরামিষ। ইয়াসিনের জন্যে খেলাম, কোনো অসুবিধা নাই। পদ্ম পাতায় খেতে দিল, খেলাম, চলে এলাম। কিন্তু আমাকে যদি বলে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে আমার বাড়িতে খানার আয়োজন করা হয়েছে, চলে আসবেন, আমি সরাসরি বলবো ইসলাম বিরোধী কাজ। এটা বললে কি সে তার কাছে ছোট হব না? সে মনে খারাপ পাবে না। যেমন আমি কোরবানিতে দাওয়াত দিলে তারা কষ্ট পাবে, যেহেতু কোরবানিতে আমরা গরুর মাংস খাই, ঠিক কিনা কথা বলে, কষ্ট পাবে মনেতে, আপনার দাওয়াত দেওয়া যাবে না। ওই রকম তারও উচিত যেন আমাকে পুজোর অনুষ্ঠানে খাবার দাওয়াত না দেয়, চলবে না। আমাদের এই সামনে দুর্গা উৎসব আছে, ঠিক ঠিক তো বলছেন। এই ডানকুনি থেকে খালি কতজন দেখবেন বউকে গাড়ি করে লিগে বলে চলো কলকাতায় পুজো দেখে আসি। কেলানি শেষ থাকবে না, তোর বউ মার খাবে, তুইও মার খাবি। এরপর তারা কি দলিল দেয়, হুজুররা কি জানেবে, আমাদের থেকে বেশি জানে। হ্যাঁ, এটা ঠিক কথা। কেন বলে, আমরা তো পুজো করতে গেছি, আমরা তো ঠাকুর দেখতে গেছি। এরপর শুনেলেন আপনার এই পাড়ায় ডাকাত পড়েছে রাতের বেলায়, সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, একজন পিসাব করতে উঠে দেখছে শালা এর বাড়িতে তো বড় ডাকাত পড়েছে। ও চুপচাপ বসে দেখলো, সব ডাকাত ফাকাত মাল লুটে নিয়ে চলে গেল। শেষকালে পুলিশ চলে এসছে, সবাই উঠে গেছে গ্রামের। পুলিশ এসে বললে কে দেখেছো? সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে মারবে না? মারবে না। যদি বলেন কোরআনের দলিল দে, আমার আল্লাহ কোরআনে বলেছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তোমার চোখের সামনে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, শিরিক হয়, কুফরি হয়, তুমি হয় হাতের দ্বারা রুখে দাও, তারা হয় জবানের দ্বারা রুকো। যদি সেটাও না পারো, সেখানটাকে, সেই জায়গাটাকে ঘৃণা করে সেখান থেকে দূরে সরে যাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে গুদা বাংলায় বুঝিয়ে দিলাম। তাহলে আপনার ঠাকুর দেখতে দেওয়া চলবে না এবং গালি দেওয়াও যাবে না। আমার 24,000 জলসা ছুটছে, 24-25,000 ফেসবুকে। একটা যদি কোনো অন্য ধর্মের মানুষ বার করে দেখিয়ে দিতে পারে যে আমি কোনো ঠাকুরকে, কোনো দেবদেবীকে গালি দিয়েছি, তো তার জুতোর মালা পরবো আমি স্টেজে, বাই মোবাইল, বাই রেকর্ডিং ক্ষমা চেয়ে। একটা নিয়ে আসুন, বলিনি। আমাকে মেদিনীপুরে একটা ছেলে প্রশ্ন দিয়েছিল আর 9 মাস আগে, এই গর্বে তার কাছে, কি যে হুজুর একটু শিবলিঙ্গ নিয়ে বলবেন। আমি বললাম ওই লেখাপড়া আমি করিনি, আর শিবলিঙ্গর জ্ঞান আমার নাই। তোর লিঙ্গ নিয়ে কিছু বলতে হলে আমাকে বলতে বল, আমি বলে দেবো। কেন, কিভাবে মুসলমানি দিবি, কতটা চামড়া কাটতে হবে, সুন্নত তরিকা কি, এটা আমি বলতে পারবো। কিন্তু কেন, সেই ধর্ম নিয়ে আমি তো পড়াশোনাই করিনি। আমি যদি বলতে চাই তাদের মনে আঘাত দেওয়া হবে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, ইসলাম কেউকে আঘাত দিতে শেখায়নি। আমি আপনাকে বলে যাচ্ছি, কত হিন্দু ভাই এই আপনাদের ডানকুনির ওপারটা কি নাম, হাউজিং এর ওই ধারে, যে কোনো একটা গ্রাম থেকে, দিল্লি রোড থেকে আমার কাছে একজন হিন্দু ভাই 1 সপ্তাহ আগে দেখা করতে গেছি। হুজুর আপনাকে দেখার শখ গেছে, আমি তার লাগে কি দোয়া করেছি শুনেলেন সবাই। আপনি জীবিত অবস্থায় যদি কোনো মুশরিক থাকে, কুফরি করে, কোনো অমুসলিম ভাই, কোনো বেধর্মী, তার লেগে জীবিত অবস্থায় আপনি দোয়া করতে পাবেন। কি দোয়া?
আল্লাহ যদি আর তকদিরে ইসলাম লেখা থাকে, তুমি একে ঈমান দান করো, ইসলাম দান করো। সকলে বলুন আমিন। এই দোয়া আপনি জীবিত অবস্থায় যে কোনো, যেমন কে রাগ করে জানি না, আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ মোদিজিকে হিদায়াত দাও, আমি দোয়া করি। কিন্তু এই আমি কালকেই জলসায় বলছিলাম না,